স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও আপনার সামনে আসবো না স্যার। প্লিজ আমাকে যেতে দিন। সত্যি যদি তে আর ভার্সিটিতে না আসে, এতদিন পর তেকে পেয়েছি, আবার যদি হারিয়ে যায় ও। ওকে ফাইন, ছেড়ে দিলাম। কালকে থেকে প্রতিদিন যেন তোমাকে ভার্সিটিতে দেখি। আর হ্যাঁ, ভার্সিটিতে এসে প্রথমে আমার সাথে দেখা করবে, ক্লাস শেষে আমার সাথে দেখা করে যাবে। এটা তোমার পানিশমেন্ট, মনে থাকে যেন। স্যার, থাকবে। এখন বাসায় যাও। সে বাসায় গিয়ে মনে মনে বলছে, যাক বাবা, বেঁচে গেছি, আর কোনোদিনও ওই টেবিলকে কিছু বলবো না। পরদিন ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে তে। হঠাৎ যে হোক বাইক নিয়ে এসে সামনে বলল, চল একসাথে যাই। তুই হঠাৎ এইদিকে? একটা কাজে এসেছিলাম, দেখলাম তুই দাঁড়িয়ে আছিস, ভাবলাম একসাথে ভার্সিটিতে যাই। ও আচ্ছা, চল। তে জেহুপের বাইকে চড়ে ভার্সিটিতে চলে গেল। বাইক থেকে নেমে দুজনে কিছু একটা নিয়ে হাসতে হাসতে ভার্সিটিতে ঢুকছে। তে একজন তাদের দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিকে তের কোনো খেয়ালই নেই। ও বন্ধুদের কাছে চলে গেল। তে, তোর কাছে তো স্যারের নাম্বারটা আছে, আমাকে দিবি প্লিজ? ভালো কথা মনে করেছিস তো। ডেভিল বলেছে এসে আগে তার সাথে দেখা করতে। তোর সাথে স্যারের এত ভাব কিসের রে? তাতে তোর কি? স্যার 3 বছর আগে থেকেই তেকে পছন্দ করে। তুই স্যারের আশা ছেড়ে দে। তোকে কে বললো? তুই তো বললি। আমি আবার কখন বললাম? আমি তো নিজেই জানি না। তার মানে তুই স্যারকে আগে থেকে চিনিস? আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস তুই? তুই আমার সাথে এটা করতে পারলি? বাছা, ডেভিলের হাতে একটা থাপ্পড় খেলে তোমার সব ভালোবাসার জানালা দিয়ে পালাবে। আমি খেয়েছি, আমি জানি। এই কথা শুনে সবাই অবাক হয়ে তের দিকে তাকায়। কেমন হয়েছে স্যার আর তোর মধ্যে? এসে বলবো, আগে ডেভিলের সাথে দেখা করে আসি। তে জাংকুকের সাথে দেখা করতে যায়। জাংকুক রেগে আগুন হয়ে আছে। আসবো স্যার। কখন এসেছো? স্যার মাত্র এসেছি। জাংকুক তের দিকে এগিয়ে আসছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। তে ভয়ে পিছিয়ে যেতে দেয়ালের সাথে ধাক্কা খেলো। জাংকুক তের এতটা কাছে চলে এলো যে সে তের হৃদস্পন্দন গুলো শুনতে পাচ্ছে। জাংকুকের গরম নিঃশ্বাস তের মুখে এসে পড়ছে। তে ভয়ে চোখ দুটো বন্ধ করে আছে। জেহবের সাথে বাইকে করে কেন এসেছো? স্যার, রাস্তায় রিক্সা পাইনি। কেন, রাস্তায় রিক্সার অভাব? স্যার সত্যি বলছি, আমি কালকে থেকে আমি তোমাকে নিয়ে আসবো। মানে কানে কি কম শোনো নাকি? স্যার, আমি কোনোদিনও কারো বাইকে উঠবো না, আমার স্বামী ছাড়া। কি? স্যার, স্বামীর বাইকে উঠবো না, সবসময় একা একা চলাফেরা করবো। স্বামীকে নিয়ে স্বপ্ন দেখো নাকি? না স্যার, মানে আসলে। লজ্জায় তো লাল হয়ে যাচ্ছ। তের অবস্থা দেখে জাংকুকের সব রাগ উধাও হয়ে গেল। অপলক ভাবে তাকিয়ে আছে ও তের দিকে। স্যার, একটু দূরে সরবেন? আমি কাছে আসলে কি সমস্যা? স্যার, কলিজার পানি সব শুকিয়ে গেছে, একটু পানি খাবো। আমাকে এত ভয় পাবার কি আছে? তে কিছু বলতে পারছে না। চোখ বন্ধ করে নিঃশ্বাস জোরে জোরে ফেলতে লাগলো। জাংকুক ঠোঁট দুটো ক্রমশ এগিয়ে দিচ্ছে তের দিকে। হঠাৎ জাংকুক তের চোখে তাকাতেই দেখলো বিন্দু বিন্দু জল চলে এসেছে চোখের কোণে। জাংকুক তার থেকে দূরে সরে গেল। তে যেন হাঁপ ছেড়ে বাঁচলো। টেবিলে রাখা এক গ্লাস পানি ডক করে খেয়ে নিল। জাংকুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে। মেয়েটা এত ভয় কেন পায় তাকে? অবশ্য 3 বছর আগে যা হয়েছে এটাই স্বাভাবিক। স্যার, আমি আসি। একথা বলে তে বেরিয়ে যায়। একটা কথা বলা হয়নি। জি স্যার, বলুন। নেক্সট টাইম যেন তোমাকে কারো বাইকে না দেখি। আমাকেও দেখবেন না স্যার, কবে যেন হার্ট অ্যাটাক করে মারা যায়। কি বললে? কিছু না, মনে থাকবে। এই ক্লাস শেষ করে প্রতিদিনের মতো জাংকুকের কাছে যায়। জাংকুক নিজের মতো কাজ করছে। তে মনে মনে বলে, বজ্জাত ডেভিলের জন্য প্রতিদিন আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। অযথা দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয়? স্যার, আর কতক্ষণ দাঁড়াতে হবে? যতক্ষণ আমি না বলি ততক্ষণ। স্যার, আমার বাসায় যেতে হবে। তোমাকে একটা রিকোয়েস্ট দিতে অ্যাকসেপ্ট করো। কিসের? এফবিতে। স্যার, মোবাইলে এমবি নেই। ওকে ফাইন, আমি আইডি হ্যাক করে নিচ্ছি। না না স্যার, আমি
করছি। গুড। স্যার এখন যেতে পারি? তে বাসায় চলে গেল। রাত 11টায় এফবিতে ঢুকতেই জাঙ্কুকের মেসেজ চলে আসলো, এত রাতে অনলাইনে কি করো? তে রিপ্লাই না দিয়ে অনলাইন থেকে বেরিয়ে জাঙ্কুককে বকতে লাগলো, গন্ডার ডেভিলের জন্য এখন অনলাইনে অশান্তি নেই। আমার পিছে এমনভাবে লেগে থাকার কোনো মানে হয়? একটা ভুল না হয় হয়েছে, তাই বলে এভাবে শাস্তি পেতে হবে? কেন যে তখন রাজশাহীতে গেলাম? আপনি একা একা বক বক করছিস কার সাথে? পাগল হয়ে গেলি নাকি? বোন, ডেভিলটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমার স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই জীবনটা শেষ হয়ে যাবে। কি বলছিস? কথার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। এত বুঝতে হবে না তোর, চুপ করে ঘুমা যা। তে পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। এভাবে দিনগুলো কাটছিল তাদের। পরীক্ষাও শেষ হয়ে গেল, আজ রেজাল্ট দেবে। তে ভার্সিটিতে গিয়ে সবার সাথে আড্ডা দিচ্ছে। খুব টেনশন হচ্ছে রে, রেজাল্ট কি হবে কে জানে। আমার কোনো চিন্তা নেই, আমার এক্সাম ভালো হয়েছে। তোর তো সবসময় রেজাল্ট ভালো হয়, তোর আবার কিসের টেনশন? তোরা যাবি এখান থেকে, আমি রেজাল্ট দেখতে যাব। চল। এই রেজাল্ট দেখে মাথায় বাস পড়লো, যে মেয়ের রেজাল্ট সবসময় টপে থাকে আজকে তার ম্যাথে ফেল আসছে। এর মেজাজ অনেক খারাপ হয়ে গেছে। না, আজকে ডেভিলকে কিছু একটা করতেই হবে শালা। এইসব বলে তে রেগে অফিস রুমে যায়। জাঙ্কুকের সামনে গিয়ে রেজাল্ট পেপারটা এগিয়ে দিয়ে বলল, এটা কি স্যার? এনি প্রবলেম? স্যার, আমার রেজাল্টে ফেল আসলো কিভাবে? আমার থেকে প্রাইভেট টিউশন নিতে পারো, ভালো রেজাল্ট করবে। আমার কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। আপনি ইচ্ছে করে আমার রেজাল্টে 12টা বাজিয়েছেন। তুমি কি আমাকে ধমকাচ্ছ? না মানে, আমাকে আমার প্রাপ্য নাম্বার দেন স্যার। বললাম তো, আমার থেকে প্রাইভেট টিউটর নিলে রেজাল্ট ভালো আসবে। তুমি চাইলে আমি তোমার বাসায় গিয়ে পড়াবো। স্যার, আপনার বাসার ঠিকানা বলেন। আমার বাসায় গিয়ে পড়বে নাকি? কেন স্যার, সমস্যা হবে আপনার বাসায় গিয়ে পড়লে? না, কিন্তু তুমি শিওর বাসায় গিয়ে পড়বে? জি স্যার, 100%। ওকে। জাঙ্কুক বিকালে ঘুমিয়েছিল। কিছু একটা চেঁচামেচির শব্দ শুনে ঘুম ভেঙে গেল ওর। রুম থেকে বেরিয়ে দেখে বাসার সামনে ভার্সিটির স্টুডেন্ট সব দাঁড়িয়ে আছে। তোমরা সবাই আমার বাসার সামনে কি করছো? স্যার, প্রাইভেট এসেছি। জি স্যার, আপনি তো বলেছেন প্রাইভেট পড়াবেন। জাঙ্কুকে বুঝতে বাকি রইল না তে এত সহজে প্রাইভেটের জন্য কেন রাজি হয়েছে। এটা তার একটা প্ল্যান ছিল। জাঙ্কুক পরিবেশ সামলানোর জন্য বলল, তোমাদের সবাইকে একসাথে পড়ানো আমার পক্ষে সম্ভব না, আর আমার কাছে এত সময়ও নেই যে তোমাদের প্রাইভেট পড়াবো। তাহলে স্যার প্রাইভেট পড়াবেন না? তোমরা কষ্ট করে এসেছো তার জন্য সরি। আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে, যার কারণে প্রাইভেট পড়ানো সম্ভব না। স্যার, আমাকেও পড়াবেন না? না। জাঙ্কুকের ইচ্ছে করছে কানের নিচে একটা কষে চড় মারতে। তাহলে স্যার আমরা আসি? আসতে তো তোমাকে হবেই। কালকে ভার্সিটিতে আসো, তারপর দেখো তোমার একটু অবস্থা করি। এভাবে একদিন কেটে যায়। তে তৈরি হয়ে পরের দিন বেরোচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। পিছন থেকে তের মা ডেকে বলল, এ শোন, কিছু বলবা মা? সেহুন নাকি তোদের ভার্সিটিতে যাবে, ওকে নিয়ে যা। আমাদের ভার্সিটিতে কেন? দেখি কোনো মেয়ে পটাতে পারি কিনা। বড় বোনের সাথে ফাইজলামি? আরে চল তো, তোদের ভার্সিটিতে ঘুরে দেখবো আর কি। আচ্ছা চল, তোকে পুরো ভার্সিটি ঘুরে দেখাবো। জাঙ্কুক অপেক্ষা করছে তে কখন আসবে। তে সুগার বাইকে করে চলে এলো ভার্সিটিতে। দূর থেকে জাঙ্কুক দেখছে তেকে। মেয়েটার সাহস হয় কি করে আমার কথা অমান্য করার? আবারও কার বাইকে উঠলো। আজ ওকে একটা শিক্ষা দিতেই হবে। তে এখনো জাঙ্কুকের সাথে দেখা করতে যায়নি। জাঙ্কুক রেগে আগুন হয়ে আছে। হঠাৎ তে জাঙ্কুকের কথা মনে পড়লো। ভাই তুই থাক, আমার একটা কাজ আছে। আমি এর থেকে কি করবো? ভার্সিটি তো দেখাই হয়ে গেছে, আমার আবার বাসায় যেতে হবে, আমি চলে যাই। আচ্ছা বাই। তে জাঙ্কুকের সাথে দেখা করতে রুমে যায়। জাঙ্কুক আজ কি করবে নিজেও জানে না। স্যার আসবো? জাঙ্কুক তের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না, চোখ দুটো রাগে লাল হয়ে আছে। সরি স্যার, ডিস্টার্ব করার জন্য, পরে আসছি। তে বেরিয়ে যাচ্ছিল, জাঙ্কুক তার হাত ধরে টেনে রুমের ভিতর নিয়ে দরজা লাগিয়ে দেয়। স্যার কি করছেন? ছেলেটা কে ছিল? স্যার আমাকে যেতে দিন প্লিজ। আমি না বলা পর্যন্ত কোথাও যাবে না। স্যার হাত ছাড়েন। কেন, আমি কাছে আসলে তোমার প্রবলেম হয়? আর অন্য ছেলেদের সাথে যখন বাইকে ঘোরো
কার এসে কথা বলো, তখন প্রবলেম হয় না? চাঙ্কুকের কথাগুলো তের গায়ে কাটার মতন বিকতে লাগলো, তাই সে রেগে বলল, হয় না, আমার যা ইচ্ছে আমি তাই করবো, আপনাকে কেন বলবো?